মা তারা অফিসিয়ালে সবাইকে স্বাগত। জয় মা তারা নামে শুরু করছি আজকের রেসিপি। তো বেগুনের একটা রেসিপি বানাবো। আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো অবশ্যই তোমরা দেখবে এবং লাইক সাবস্ক্রাইব একটু করে দেবে। তো দেখো বেগুনটাকে ভালো করে নুন হলুদ এইভাবে মাখিয়ে নিচ্ছি। আর মানে নুনটা যাতে বেগুনের ভিতরে ঢুকে যায় তার জন্য ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলাম। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম। বেগুনটা লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। তারপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর গরমের দিনে বেগুনের এই রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে ভাতের সাথে। আজকে বানাবো হচ্ছে দই বেগুন। তো দই বেগুনের রেসিপি তোমরা দেখতে থাকো আর আমাকে জানাবে কেমন লেগেছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বেগুনগুলোকে লাল লাল করে কড়াই করে ভালো করে ভেজে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 50 গ্রাম মতো টক দই। তারপর দিয়ে দিলাম নুন স্বাদ মতো চিনি। তো তারপরে ভালো করে দইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেবো ভালো করে, যাতে খিচখিচ না থাকে। ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়ে রেখে দিলাম। আর বেগুনগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। তারপরে দেখো তেল থেকে বেগুনগুলোকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। তো ভালো করে মশলাটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ, 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে দিলাম। তো তারপরে আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু মশলা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তারপর দেখো হালকা হলুদ দিয়েছি, যেহেতু দই দিয়ে তৈরি হবে। তো হালকা হলুদ দিয়েছি আর দুটো দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা হচ্ছে লাল লঙ্কা। তো দুটো দেওয়ার পর তারপর দিয়ে দিলাম একটু মানে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। তারপর নাড়াচাড়া করে নিলাম ভালো করে। আর স্বাদ মতো নুন আর চিনি তো টক দইয়ের সাথে দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এভাবে মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে তেল ছাড়ে ততক্ষণ নাড়াচাড়া করে তারপর টক দইটা দিয়ে দিলাম। তারপরে দেখো পারফেক্ট তৈরি হয়ে গেল দই বেগুন।